আসসালামু আলাইকুম। আমি নাটোরের মেয়ে সুমাইয়া আক্তার আছি আপনাদের সাথে। আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বেশ অনেক কয়েকদিন পরে আমি নতুন করে আরও একটি ভিডিও আপলোড করতে যাচ্ছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটিকে আরও অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। আর কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। যেহেতু আমি ইউটিউবে একদমই নতুন, আমার ভিডিওতে আমার ভয়েসে অনেক রকমের ভুল ত্রুটি থাকতে পারে। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আজকের ভিডিওটি শুরু করেছি একদম সকাল থেকে। বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। এখন তো কোরবানিদের একদম আগ মুহূর্ত, তো সবার বাসাতেই কিন্তু এই সময়টাতে এক্সট্রা কিছু কাজ থাকে। তো আমিও তার ব্যতিক্রম নই, আমারও বাড়তি কিছু কাজ জমা হয়ে আছে। ঈদ উপলক্ষে আমরা বাসাটাকে সাজাতে, গোছাতে, পরিপাটি রাখতে অনেক বেশি পছন্দ করি। তো এসব নিয়ে একটু ব্যস্ত সময় পার করছি, এ কারণে রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না। রোজার ঈদের আগে আমরা কিন্তু রমজান মাসে রোজা রাখা, নামাজ কালাম বেশি করে আদায় করা, তারাবির নামাজ, নফল নামাজ, কোরআন তেলাওয়াত করা, অনেক রকমের ইবাদত কিন্তু আমরা করে থাকি। কিন্তু এই কোরবানিদের আগে জিলহজ মাসেও যে অনেক গুরুত্বপূর্ণ আমল রয়েছে, এইটাতে কিন্তু আমরা অনেকেই হয়তো তেমন একটা গুরুত্ব দেই না। এই মাসেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমল রয়েছে। এই জিলহজ মাসে আমরা হজ আদায় করে থাকি যাদের সামর্থ্য রয়েছে। এছাড়া কোরবানি আদায় করা, জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত রোজা করা, নফল রোজা, বিশেষ করে আরাফার দিনের রোজাটা অবশ্যই পালন করার চেষ্টা করবেন সবাই। এছাড়াও আরও অনেক আমল কিন্তু রয়েছে, আমি যতটুকু জানি 11টি আমল সম্ভবত, অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা যে যার জায়গা থেকে চেষ্টা করব আমলগুলো করার। ঈদ তো আমাদের সকলের জন্য, ঈদের আনন্দ সবার, কিন্তু ঈদের আগেও যে গুরুত্বপূর্ণ একটি সময় রয়েছে সেগুলোর গুরুত্ব যেন আমরা সকলে দিতে পারি। আজকে মশলাগুলো করে নিব। আমার ঈদ উপলক্ষে কিন্তু একদমই মশলাগুলো আমি করছি না। আমার যে বাটা মশলাগুলো সবসময় করি সেগুলো একদমই শেষ হয়ে গিয়েছিল, সে কারণে একটু বেশি করেই করে নিলাম। আসলে ঈদের আগে আমার মশলা করার চিন্তা একদমই করতে হয় না, যেহেতু আমরা ঈদ করতে গ্রামের বাড়িতে চলে যাই। তো আসার পরে যাতে আমার কষ্ট করতে না হয়, এ কারণে একটু বেশি করে করে রাখছি। আর আমি যখনই মশলা করি ম্যাক্সিমাম সময় একটু বেশি করেই করি। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল ভাজি। তো কারা কারা এটা খান কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আমার তো এটা অনেক বেশি ভালো লাগে। আমরা কাঁঠালের যে সবজি এই সময় যে খাই, এই কাঁঠালটা দিয়ে এমনিতেই ভাজি করি, কখনো গরুর গোশত দিয়ে রান্না করা হয়, কখনো চিংড়ি মাছ দিয়ে এরকমভাবে ভাজি করি, বেশ ভালো লাগে। প্রথমে তো রান্নাটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে কারেন্টটা চলে গিয়েছে, তো ওইখান থেকে আবার গ্যাসের চুলাতে পার করেছি।
তো সব কিছু যেহেতু রেডি করে নিয়েছি, এক এক করে বসিয়ে দিব। এই চুলাতে কাঁঠালটা ভাজি করে নিব, আর পাশের চুলাতে আমি মুরগির গোশটা রান্না করে নিব। আর আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করব। আমার এই ভিডিওটি কিন্তু শুক্রবারের। তো আকাশে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ ধরেছে, কখন যেন ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। এ কারণেই মূলত কারেন্টটা চলে গিয়েছে মনে হয়। তো ভাবছি তাড়াতাড়ি রান্নাটা শেষ করি, তাড়াতাড়ি করতে পারলে মনে হয় বাঁচি, এরকম একটা অবস্থা ছিল। এদিকে একটু একটু বৃষ্টি পড়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে দেখলাম কারেন্ট চলে এসেছে, বেশ অনেকক্ষণই হয়েছে। তো আমি কচুর শাকটা এই পাশে হালকা ভাপ দিয়ে নিচ্ছি, আর এদিকে গোশের জন্য আলুগুলো ভেজে সব রেডি করে নিব। আজকে মুরগির গোশটা একটু হালকা হলুদ আর লবণ দিয়ে ভেজে তারপর রান্না করব। এইভাবে গোশ যে ভেজে রান্না করা যায়, এটা কিন্তু আমি আমার সংসারের শুরুর দিকের কথা বলছি। ওই সময় কিন্তু জানতাম না। তো আমি আমার সংসারের শুরু থেকে কিন্তু ঢাকাতে প্রায় অনেকটা সময় ছিলাম, 7 বছরের মতো। তো যেহেতু আমার সংসারের শুরুটা হয়েছে ওইখানে, আমার বেশিরভাগ রান্নাগুলো ওইখান থেকে দেখেই শেখা। তো ওই সময়টাতেই ভাবিদেরকে দেখেছি যে তারা এইভাবে রান্না করে, সেখান থেকেই শিখেছি। এইভাবে ভেজে রান্না করলে বেশ ভালো লাগে। তবে সব সময় কিন্তু এরকমভাবে করি না, মাঝে মধ্যে এভাবে করা হয়। বাইরে কিন্তু প্রচুর ঝড় শুরু হয়ে গিয়েছে। আজকে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে তারপরেই রান্না করতে এসেছিলাম, কিন্তু আসার পরে একেবারেই সব কিছু এলোমেলো একটা অবস্থা হয়ে গিয়েছে। একবার কারেন্ট যাচ্ছে, একবার আসছে, এদিকে বৃষ্টি শুরু হয়েছে। জানালা যদি বন্ধ করে দিচ্ছি তাহলে রুমের মধ্যে অন্ধকার হয়ে যাচ্ছে, আবার জানালা খুলে দিলে বৃষ্টির পানি ভেতরে চলে আসছে। সব কিছু মিলিয়ে একটা নাজেহাল অবস্থা। এইদিকে আমি আবার একটু টেনশনে আছি, কারণ গ্যাসের সিলিন্ডারটা নেওয়া হয়েছে 1 মাস পার হয়ে গিয়েছে। যেহেতু বৃষ্টি পড়ছে, কারেন্ট নেই, এই মুহূর্তে যদি শেষ হয়ে যায় তাহলে একটু সমস্যায় পড়ে যাব। এমনি নর্মাল সময় হলে তো কোনো সমস্যা নেই, কোনো নাভাবে ব্যবস্থা করাই যাবে, নিয়ে আসা যাবে, কিন্তু বৃষ্টি হলে কিন্তু একটু সমস্যা। এক এক করে আমার সবগুলো রান্নাই কিন্তু শেষ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমি খুব টেনশনেই ছিলাম যে গ্যাসটা না শেষ হয়ে যায়। কারেন্ট থাকলে আসলে এই টেনশনটা করতে হয় না। যেহেতু আমার ইন্ডাকশান আছে, আমার
গ্যাস খুব একটা ব্যবহার আমি করি না। গ্যাসে দেখা যায় তরকারি গরম করা বা সকালের নাস্তা এগুলোই করি, আর দুপুরের যে মেন রান্না সেটা আমি ইন্ডাকশানেই করে থাকি। তো খাবারগুলো সব বেড়ে আমি ডাইনিংয়ে দিয়ে দিচ্ছি। তো এই তো এর মধ্যে খাওয়া দাওয়া শেষ করেছি, বেশ অনেকটা সময় পার হয়ে গিয়েছে। এটা সন্ধ্যার দিকের ভিডিও। আমার যে বেডরুমটা আছে খাটের ওপরের যে অংশটুকু, এটা বেশ অনেক দিন থেকেই ভাবছি যে এখানে কোনো একটা ওয়ালমেট বা কোনো পেন্টিং জাতীয় কিছু একটা এখানে সেট করব। জায়গাটা ফাঁকা আছে, কেমন যেন একটা লাগে। তো এটা আমি অনেক দিন আগে থেকেই অনলাইন থেকে অর্ডার করেছিলাম, সেটা চলে এসেছে। তো এটাই এখানে টাঙিয়ে নিচ্ছি। প্রথমে মাঝখানের যেটা একদম সেই অংশটা এখানে লাগিয়ে নিয়েছি, আর দুই পাশে যেটা আছে সেটা সেট করে নিব। আসলে এখানে না জায়গাটা একটু কম। এই ওয়ালমেটটা 5 পিসের একটি সেট, তো এখানে 3টা সেট করা যাবে, আর দুই পাশে যেটা আছে ওইটা হয়তো হবে না। এটা একটা গাছের মতো, তো এই কারণে ভেবেছি থাক, সমস্যা নেই, এটা এখানেই দেই। আর এই পাশে যে দুইটা আছে ওই দুইটা আমি আমার পাশের বেডরুমটাতে সেট করব। তো আপনাদের ভাইয়া এটা কিন্তু আমাকে সেট করে দিচ্ছে, আর আমি ভিডিওটা করেছি। এইদিকে রাউনাব বাবুর এটা অনেক পছন্দ হয়েছে, বলছে আম্মু আমার রুমে কেন দিলে না, ওর রুমে যে দিয়েছি ওইটাও দেখেইনি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।